আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে একটা লেজার ইনগ্রেভার। সাইজটা মোটামুটি বড়ই, হচ্ছে 3 ফিট বাই 4 ফিট আছে। হচ্ছে মেন মেশিনের মেজারমেন্ট অ্যান্ড ওয়ার্কিং এরিয়াটা হয়তো বা 1-1.5 mm কম হইতে পারে, আমি এখনও মেপে দেখি নাই। তবে আপনার হচ্ছে কী বলে, মোটামুটি ভালোভাবে কট্টু খাইছে হবে, 1-1.5 mm কম হইতে পারে প্রতি সাইডে। আচ্ছা, একটু ফিজিক্যাল ওভারভিউটা দেখি। এইটা হচ্ছে কন্ট্রোল বক্স। এটার ভিতরে মোটর ড্রাইভার দেওয়া আছে, আর মোটর ড্রাইভারকে ঠান্ডা রাখার জন্য একটা কুলিং ফ্যান দেওয়া আছে। ওকে, এই সাইড দিয়ে হচ্ছে সামনে আছে হচ্ছে একটা পাওয়ার পোর্ট, যেখান দিয়ে ডিসি 12 ভোল্ট, 24 ভোল্ট বা 36 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে। তবে আমরা 12 ভোল্টের বেশি দিব না, কারণ আমরা এর সাথে যে লেজারটা ব্যবহার করব সেই লেজারটা হচ্ছে 12 ভোল্টের। এই মেশিনের এই যে মোটর ব্যবহার করছি বা ড্রাইভার ব্যবহার করছি, এখানে 36 ভোল্ট পর্যন্ত দিলেও কোনো সমস্যা হবে না। ওকে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট। যদি আপনি কম্পিউটারের মাধ্যমে চালান তাহলে এই ইউএসবি পোর্টটা দরকার। লেজার, জিআরবিএল, তারপর হচ্ছে রাইট বাগ সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন এই ইউএসবি পোর্টের মাধ্যমে, খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া ওয়্যারলেস ইউআইটা কন্ট্রোল করতে পারবেন। এর ভিতরে ওয়াইফাই বিল্ট-ইন আছে, ওয়েবের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ওকে, আর সেই সাথে এটার সাথে একটা ডিসপ্লে আছে, এটা অ্যাডজাস্টেবল, উঁচু নিচু করতে পারবেন, ডান বাম করতে পারবেন। এই হচ্ছে ডিসপ্লে কেবল। এটা একটা টাচ স্ক্রিন ডিসপ্লে, আমি পাওয়ার দিয়ে দেখাবো কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে। আচ্ছা, এখন মেশিনের এই সাইডটা যদি আসি, আমি এইখানে হচ্ছে ওয়াই অ্যাক্সেসের জন্য একটা রিমোট সুইচ রাখছি, যাতে এটা আইসা হিট করে হোমিং, অটো হোমিং হয়। এই সাইডে একটা আছে, আর এই পাশে আর একটা আছে। এটা অ্যাডজাস্টেবল, আপনি সামনে পিছু উপর নিচে করতে পারবেন, দুইটাই। ঠিক আছে, দুটোই অ্যাডজাস্টেবল, সামনে পিছু উপর নিচে করা যাবে। মোটর হচ্ছে এইখানে হচ্ছে একটা মোটর, স্টেপার মোটর নিমা 17, আর এই সাথে একটা স্টেপার মোটর নিমা 17। দুইটা মোটর মিলে এই অ্যাক্সেসটাকে সামনে পিছনে একসাথে নেয়, দুইটা মোটর একই সাথে ঘুরাইয়া। আর দুইটা মোটরের পাশে লিমিট সুইচ দুইটা ব্যবহার করলেও এটা হচ্ছে আসলে সিরিজ কানেকশন করা, সো যে কোনো একটা লিমিট সুইচ হিট করলেও কাজ করবে না, দুটো একসাথে কাজ করতে হবে। এটা গেল হচ্ছে আপনার ওয়াই অ্যাক্সেস। আর হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সেসের মোটর। ওয়াই অ্যাক্সেসে আমি নিমা 17 আর 42 এবং দুইটা মোটর ব্যবহার করছি। এই সাইডে একটা, এই সাইডে একটা, যেহেতু দুইটা মোটর, তো এটা 40-42 আমি পারফেক্ট আমার জানা মতে। তবে এক্স অ্যাক্সেসে একটা মোটর ব্যবহার করছি, যেটা হচ্ছে 48 নিমা 17। এটা মোটামুটি ভালো টর্ক দেয়। আর এটা হচ্ছে লেজার হোল্ডার, আমি লেজারটা লাগিয়ে চালিয়ে দেখাবো। এটা লেজার হোল্ডার। ওকে, এইখানে হচ্ছে পুলি দেওয়া, ভিতর দিয়ে বেল, খুব সুন্দর মতো বেল ভিতর দিয়ে দেওয়া। এই সাইডের বেলও প্রোফাইলের ভিতর দিয়ে দেওয়া, বেলগুলো দেখা যাচ্ছে না। খুব সুন্দর ক্লিন একটা ইন্টারফেস মেশিনের। ওকে, এটা এইভাবে মুভ করবে, এটা এইভাবে মুভ করবে। আচ্ছা, ক্যামেরা ম্যানেজমেন্টের জন্য আমি ড্রাগ চেন ব্যবহার করছি। মেশিন যেহেতু বড়, সুতরাং ড্রাগ চেনটা দরকার ছিল, নাহলে আসলে ফিনিশিং আসতো না। এই হচ্ছে ড্রাগ চেন, এর ভিতরে যাবতীয় সব কেবল দেওয়া। ইভেন এই এক্স অ্যাক্সেসের লিমিট সুইচটাও এইখানে, মানে হোমিংয়ের জন্য এইখানে হিট করবে গিয়ে। আমি ক্লিন রাখার চেষ্টা করছি, সব জায়গা সবগুলো ওয়্যার এক জায়গাতে আসছে, এইখান থেকে গিয়ে এই ড্রাগ চেনের মাধ্যমে এটা আসছে। আর ড্রাগ চেন সাপোর্টের জন্য আমি এই সাইডে একটা অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল ব্যবহার করছি, এটা সহ ড্রাগ চেনটা মুভ করবে। একইভাবে এই অ্যাক্সেসের দুইটা মোটরের তার, এই তারটা এটার ভিতর দিয়ে আসে এখানে, এইটা ড্রাগ চেন হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা, এটা ড্রাগ চেন। এইটা তো আমি এইখানে একটা এক্সটার্নাল অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল ব্যবহার করছি ড্রাগ চেনটা প্লেস করার জন্য। আমি একটু ওই পাশ থেকে যদি মেশিনটা দেখি, এই হচ্ছে মেশিনটা। আর এগুলো আছে যা, এগুলো হচ্ছে এলিঙ্কি স্ক্রুতে লাগানো, এগুলো 3D প্রিন্টেড, 100% ইনফিনিতে প্রিন্ট করা, সুতরাং মোটামুটি ডিউরেবল। আর এইখানে হচ্ছে আপনার M5 স্ক্রু দিয়ে এটার মধ্যে থ্রেড করে এটা লাগানো হয়েছে, যেন খুলে না যায়। বেলগুলো টাইট দেওয়ার জন্য এইখানে আমরা M3 নাট ইউজ করছি।
আর হচ্ছে এইগুলো হচ্ছে আপনার হচ্ছে M5 নাট দিয়ে কানেক্ট করা, এগুলো খুলে এই ডিসঅ্যাসেম্বলি করা যায়, সমস্যা নেই, যে কোনো সময় খুলে আপনারা ডিসঅ্যাসেম্বলি করতে পারবেন। প্রত্যেকটা কর্নার এইভাবে করা, ঠিক আছে। এইগুলো ফিজিক্যাল ওভারভিউ। এটার সাথে যদি আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা এসডি কার্ড ব্যবহার করতে হবে। এই ধরনের আপনি হচ্ছে 2 থেকে 16 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটার ভিতরে আমার নিজের ব্যবহৃত 3D প্রিন্টার ব্যবহৃত 2 জিবি একটা কার্ড, মেমোরি কার্ড লাগাচ্ছি টেস্ট করার জন্য। ওকে। আর ইউএসবি ক্যাবেল বলতে এটার সাথে এই ধরনের ক্যাবেল আপনারা নর্মালি আরডিনোর সাথে বা হচ্ছে প্রিন্টারের সাথে যে ক্যাবেলগুলো আসে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল, এই ধরনের ক্যাবেল ব্যবহার করবেন যদি আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করতে চান। তবে প্রপার আউটপুটের জন্য আসলে পিসির সাথে বিকল্প কিছু নেই। মোবাইল অ্যাপের মাধ্যমে শুধুমাত্র ইনগ্রেভিং করা যায় আর কিচ্ছু না, তবে পিসির মাধ্যমে আপনারা হালকা পাতলা কাটিং করতে পারবেন। আচ্ছা, এর পাওয়ার অ্যাডাপ্টারটা দেখাই একটু। আমি একটা 40 ওয়াটের লেজার ব্যবহার করব, লেজারটির অপটিক্যাল আউটপুট 5 ওয়াট। এই হচ্ছে লেজারটা, দেখাই একটু। এটা একটা ফিক্স ফোকাস লেজার, এই হচ্ছে লেজার। আমি এই মাউন্টটা লাগাইছি হচ্ছে মেশিনের সাথে প্রেস করার জন্য। আচ্ছা, এই লেজারটা আমরা লাগাবো। তো মোটামুটি এই লেজারটা হয়তো বা 40 ওয়াট কনজিউম করে, অপটিক্যাল আউটপুট 5 ওয়াট। তো মোটামুটি ভালো একটা পাওয়ার সাপ্লাই এর সাথে দেওয়া দরকার স্টেবল ভোল্টেজটা পাওয়ার জন্য, স্টেবল একটা আউটপুট পাওয়ার জন্য। আমি এর সাথে 12 ভোল্ট 20 এম্পিয়ারের একটা এসএমপিএস ব্যবহার করতেছি। ওকে, এর সাথে এসি 220 ভোল্ট আর এটা দিয়েছে হচ্ছে এটার সাথে মেশিনে পাওয়ার দেওয়ার জন্য। তো মেশিনে পাওয়ার দিয়ে একটু চেক করি, দেখাই আপনাদেরকে। আমি প্রথমে এসএমপিএসে পাওয়ার দিলাম, এসএমপিএসের কুলিং ফ্যানটা চালু হয়ে গেছে। এইটা জাস্ট এইখানে দিলেই মেশিনে একটা বিপ সাউন্ড করে ডিসপ্লে চলে আসবে। মেকাবেস ব্র্যান্ডের আমরা যে বোর্ডটা ব্যবহার করছি চলে আসছে। ওকে, এই মেশিনটা পুরোপুরি টাচ স্ক্রিন কন্ট্রোল। আপনি চাইলে এই এসডি কার্ডে ফাইল দিয়ে শুধুমাত্র এই মেশিন দিয়েই প্রিন্ট করতে পারবেন, মোবাইল বা কম্পিউটারের প্রয়োজন নেই। তবে অবশ্যই জি কোড দিতে হবে, অন্য কোনো ফাইল বা ফরম্যাটের সাথে সাপোর্ট করে না। আমি এখানে যদি এখানে হোম দেই তাহলে মেশিন অটোমেটিক্যালি তার যে হোম পজিশন চলে আসবে অটোমেটিক্যালি। ওই লিমিট সুইচগুলো প্রেস করে সে নিজের জায়গা চিনে নেবে যে আমার এইখান থেকে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, মেশিন হোম পজিশন নিয়ে নিচ্ছে, এইটা তার হোমিং পজিশন। এইখান থেকে সে এই দিক আর এই দিক প্রিন্ট করবে। আমরা চাই এইখান থেকে অ্যাক্সেস মুভ করতে পারি, করে দেখাই। আচ্ছা, অ্যাক্সেস মুভ করতেছি। আমি যদি হাত দিয়ে টান দিয়ে দিকে দিয়ে দেই বা এইখান থেকে টাচ স্ক্রিন করে দেই, আমি যদি জাস্ট এই হোমিংয়ে চাপ দিই মেশিন আবার তার আগের জায়গায় চলে আসবে। এটা যদি একটু কম বেশি আপনারা এই সুইচ দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন, মানে সুইচ এখানে নাট আছে একটা, এইটা মানে এইটা হচ্ছে ফিক্স, এটা মুভ করা যাবে না। তবে এইটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন সামনে পিছনে। ওকে, আমি তাহলে লেজারটা লাগাই আপনাদেরকে দেখাই কীরকম আসে। ওকে, লেজারটা লাগিয়ে আমি এরপরে কানেক্ট করছি। আচ্ছা, আমি এখন লেজারটা ইনস্টল করি, করে টেস্ট করি। প্রথমত মেশিনের পাওয়ারটা বন্ধ করে নিচ্ছি আমি। লেজার ব্যবহারে অবশ্যই সেফটি গ্লাস ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি লেজারটা ইনস্টল করি। এখানে 4টা M5 স্ক্রু আছে এই লেজারটা আপ ডাউন করার জন্য বা অ্যাডজাস্ট করার জন্য। আমি এখানে জাস্ট এটা বসাই আর 2টা স্ক্রু টাইট দিয়ে দিলাম। লেজার ইনস্টল শেষ। কিন্তু এখানে কিছু ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। এই কানেক্টিংটা অবশ্যই যে অরিজিনাল দিকটা আছে ওদিকে লাগাইতে, ওটা লাগাই কিন্তু লেজারটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা ওটা লাগানোর সিস্টেম নাই, ঠিক করে দেখা যায় ওটা লাগানো করা যাবে না, মার্ক করা আছে। আমি এখানে প্রেস করে দিলাম। এখন এই লেজারটা হচ্ছে একটা ফিক্সড ফোকাস লেজার, এটা ফোকাসটা অ্যাডজাস্ট করা যায় না, এটা আপ ডাউন করে অ্যাডজাস্ট করতে হবে।
তো সেই জন্য আমরা এর সাথে দুইটা ফোকাস অ্যাডজাস্টিংয়ের জন্য দুইটা অ্যাক্রিলিক শিট দিচ্ছি। একটা হচ্ছে 5 mm, একটা হচ্ছে 3 mm। নর্মাল ইরেজার দিয়ে হালকা পাতলা কাটিং করা যায়, কাটিংয়ের জন্য 3 mm, আর এইটা হচ্ছে 5 mm ইনগ্রেভিং করার জন্য। ঠিক আছে, এখন অ্যাডজাস্ট করবেন কীভাবে। তো ফোকাসটা আমি দেখাই। আমি কাটিং না, আমি ইনগ্রেভিং করার জন্য, যেহেতু মোবাইল অ্যাপসে দেখাবো আমি এখন, ইনগ্রেভিং করার জন্য 5 mmটা ইউজ করতেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি যে সাবজেক্টটা ইনগ্রেভিং করবেন, আপনি যে সাবজেক্টের উপর অ্যাড করবেন তার আর রেজারের মাঝখানের ক্লিয়ারেন্স হচ্ছে 5 mm থাকতে হবে। আপনি এটাতেও করতে পারেন, আপনি অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন, আপনার মানে নিজের ইচ্ছা। তবে আমি এটাতেই করে দেখাচ্ছি। মনে করেন আমি এটা রাখলাম এখানে, অবশ্যই নিচে কিছু দিবেন না, যে ফ্লোর নষ্ট হয়ে যাবে। আমি এটা ব্যবহার করতেছি আপাতত। হাতের কাছে এই মুহূর্তে কিচ্ছু নাই রেজারের নিচে দেওয়ার মতো, আমি গরিব হতদরিদ্র, তো আমি এইটা ব্যবহার করতেছি। এটাকে দিলাম এভাবে। আপনি যখন ছবি ইনপুট করবেন এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, আপনি টেস্টে দেখবেন, আগে দেখাই দেবো আমি। এটা দেওয়ার পরে আপনি নিচে জাস্ট এই 5 mm যেটা আছে সেইটা রাখেন। রাখার পরে আপনি এখানে স্ক্রু লুজ দিয়ে লেজারটা একটু ডাউন করে দেবেন একবারে বরাবর 5 mm পর্যন্ত। এটা এখন 5 mm গ্যাপ রেখে আমি স্ক্রু টাইট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দুটোর মাঝখানে এইটা আছে, সো মাঝখানে 5 mm ক্লিয়ারেন্স রাখছি আমি। ওকে, এটা ফোকাস কমপ্লিট। এর ফোকাস নেওয়ার কিছু প্রয়োজন নাই। আপনি চাইলে এই গ্লাসটা ডিটাচেবল করতে পারবেন, খোলা যায়, ম্যাগনেটিক ডিটাচ করতে পারবেন। আমি এইভাবে লাগাই নিচ্ছি। আর নিচে এটার সাথে এয়ার অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন নাই। যে ফ্যানটা আছে এটা মোটামুটি ভালো একটা এয়ার প্রেশার ক্রিয়েট করে রেজারের নিচে নজন দিয়ে এয়ারটা ছাড়ে। সো এই হালকা পাতলা ইনগেমিংয়ের জন্য এয়ার অ্যাসিস্ট্যান্ট দরকার নাই, আমরা এটা ব্যবহার করব। এটা অনেকটা সেফটি দেয়। আচ্ছা, এটা দিলাম, এইটা দিলাম। আমার যে ম্যাটেরিয়াল, এটা একটা কাঠ, যদিও এটার উপরে ভালো প্রিন্ট আসে না, মানে ডিরেক্টলি কাঠ। এটা এক জায়গা বাঁকা, এক জায়গা সোজা, অতিরিক্ত হিট দিয়ে বাঁকা হয়ে যায়। তারপর আমার কাছে আছে এখন এটা দিয়ে দেখাই। ওকে, মেশিনে পাওয়ার দিলাম। আচ্ছা, এখান থেকে তো আমি এক্সট্রা মুভ করতে পারি, সেটা দেখছেন। আচ্ছা, আমি এটা আমার ঘরের লাইটিং কন্ডিশনের জন্য আমি এই সাইডে বসাইছি, তাহলে আমি হোম পজিশনে দিয়ে দেখাইতাম। এই সাইডে দিয়ে অন্ধকার দেখতে পাবেন না। আমি যেখানে খুশি সেখানে প্রিন্ট করতে পারবেন, সমস্যা নেই। শুধুমাত্র আমি যে এইখানে প্রিন্ট করতেছি, এইখানে প্রিন্ট করার জন্য আমার নর্মালি লেজারে যেতে হবে। আমি যেই পজিশনটা প্রিন্ট করবো এটা তো অটোমেটিকলি হোম পজিশনে চলে যাবে প্রেস করলে। মানে প্রিন্ট দিতে যদি আমি আগে পজিশন চুজ না করে দিই, এই কোণা থেকে প্রিন্ট হবে। কিন্তু আমি চাচ্ছি এইখানে প্রিন্ট দেবো বা ওই সাইডে প্রিন্ট দেবো, তাহলে আমি দেখাচ্ছি কীভাবে। নর্মালি আইডিয়াল পজিশন এটা, এখান থেকে প্রিন্ট হওয়ার কথা, কিন্তু আমি দেখা যায় হাত দিয়ে টাইমে এখানে নিয়ে এসছিলাম, বা আমি এখান থেকে এভাবে আনলাম আমার সুইটেবল পজিশনে। হাত দিয়ে আনতে পারি আমি, বা এখান থেকে মুভ করতে পারি। আচ্ছা, আমার পজিশন আই না, আমি এইখান থেকে জাস্ট এই রেজার অপশনে চাপ দেব, এরপরে পজিশন অপশনে চাপ দিলে এইটা পজিশন সাকসেস হয়ে যাবে। এইটা এইখান থেকে প্রিন্ট হবে। এখন যতক্ষণ না পর্যন্ত আপনি মেশিনটাকে রিস্টার্ট করতেছেন বা আবার নতুন করে হোম দিচ্ছেন, মেশিনটা এখান থেকে প্রিন্ট শুরু করবে। ওকে, আমি একটু রেজারটা মেরে দেখাই। এখান থেকে আমি যদি 50% পাওয়ার দিয়ে চাপ দিই, এই যে রেজার জ্বলতেছে, 100% রেজার বার্ন হচ্ছে, অফ। ওকে, ফাইন। এখন আমরা এটাকে মোবাইলের মাধ্যমে কানেক্ট করে দেখাবো। আচ্ছা, এইটার সাথে ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে
এইটা নিজে আপনার বাসার ওয়াইফাইয়ের সাথে 2.4 GHz অনুযায়ী ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আপনি আপনার ফোন বা কম্পিউটার সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকে এটাকে ইউজ করতে পারবেন। এটাও হচ্ছে এখানে সেটিংয়ে গিয়ে ওয়াইফাই নাম অপশন আছে, এখানে র্যান্ডমলি যে কোনো আপনার যে ওয়াইফাই কানেক্ট করতে গেলে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে যাবে, শেষ। কিন্তু আমরা সেভাবে করবো না, আমরা হচ্ছে উইদাউট ওয়াইফাই, মনে করেন আমার বাসায় ওয়াইফাই নাই, আমি সেভাবে চেষ্টা করবো। সো এটার একটা নিজস্ব হটস্পট আছে, এটা অন করে হটস্পটটা ক্রিয়েট করে সে নতুন একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করে তার মেশিনের আশেপাশে। আমি একটু ফোনের মাধ্যমে দেখি, আমি যদি ফোনের ওয়াইফাইটা অন করি তাহলে এইখানে আমার আশেপাশের ওয়াইফাই নামগুলো শো করবে। তবে এই মেশিনের ওয়াইফাই নেম হচ্ছে MKS DLC, মানে এর বোর্ডের নামটা হচ্ছে MKS DLC। MKS DLC কানেক্ট করব, আমি পূর্বেই কানেক্ট করছি, আমি এই জন্য অটো কানেক্ট হয়ে গেলো। এটা একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে দেবো আমরা। কানেক্ট করার পরে আমি এই বাটনে চাপ দেবো, চাপ দেওয়ার পরে দেখবো এর আইপি অ্যাড্রেসটা কী। আচ্ছা, এইটা কানেক্ট করার পর আইপি অ্যাড্রেস দেখতেছি আমরা রাউটার 192.168.4.1, এইটা চেঞ্জ হতে পারে যে কোনো সময়। সো এটা দেখে নিতে হবে একবার, 192.168.4.1। আচ্ছা, এখান থেকে বেরোয় যাও ওয়াইফাই সেটিং থেকে। এই মেশিনের সফটওয়্যার হচ্ছে MKS রেজার, একটা প্লে স্টোরে আছে, অ্যাপ স্টোরে আছে অ্যাভেলেবেল। এই মেশিনে ঢুকবো, ঢোকার পরে এই কোনায় চাপ দিয়ে আমি আইপি অ্যাড্রেসটা দেখবো 192.168.4.1। ওকে, কানেক্ট করছি, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এখন মেশিনের ফুল অ্যাক্সেসটা আমার ফোনে, আমি এইখানেও কাজ করতে পারবো, আমি এইখানে কন্ট্রোল থেকেও মেশিন কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এখানে ফাস্টটা কতটুকু যাবে এটা ক্লিক করা যায়, ডিসপ্লে থেকে কিছু বেশি, কিছু ক্ষেত্রে ডিসপ্লেতে বেশি মেজ হয়ে আছে। ঠিক আছে, এখন আমরা এইখানে আপনার হচ্ছে এটার SD কার্ডে যদি আমার কোনো ফাইল থাকে এইখানে চাপ দিলে আমি দেখতে পাবো আমার দুটো ফাইল আমার SD কার্ড আছে, আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো। ওদিকে যাচ্ছি না, আমি এইখানে কিছু ম্যাটেরিয়াল আছে চুজ করা, আমি এইখান থেকে প্রিন্ট দিতে পারবো। আমি এটাও করতেছি না, আমি আমার নিজের ফোনের গ্যালারি থেকে একটা ছবি একটু প্রিন্টে দেখাই। ওকে, এইখানে এটা ক্লিক করব, করার পরে একটা ড্যাশবোর্ড আসবে, এখানে আপনি আঁকি করতে পারবেন, আপনার ছবি অ্যাড করতে পারবেন, লেখালেখি করতে পারবেন, QR কোড পাঠাতে পারবেন। আমি এইখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যালবামে দিয়ে আমি জাস্ট একটা লোগো নিলাম দেখানোর জন্য। আচ্ছা, লোগোটা আসছে, এই বাটনে ক্লিক করব। এইখানে যে লোগোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে, এখানে খেয়াল রাখবেন যে একটা একটু গাঢ়, একটা একটু হালকা, ব্যাকগ্রাউন্ড ক্লিন, এরকম নিজের মতো করে যেই ছবিতে যেরকম যায় এইখান থেকে কম বেশি করতে পারবেন। বিভিন্ন অপশন আছে, এইখানে কীরকম চান, আমি এটাই দিচ্ছি বাই ডিফল্ট যেটা আছে এটা। ঠিক আছে, একটু কেয়ারফুলি করলেই সুন্দর আউটপুট আনা সম্ভব, দিয়ে একবার চেষ্টা করি। আচ্ছা, এটা করার পরে এইখানে হচ্ছে ফাইল নেম আমি দিলাম টেস্ট। আচ্ছা, এইখানে হচ্ছে ওয়ার্কিং স্পিড, একটু বলে রাখা ভালো, ওয়ার্কিং স্পিড হচ্ছে আপনি যত কম দিবেন তত প্রিন্টিং কোয়ালিটি ভালো হবে, মানে কম দিলে প্রিন্ট কোয়ালিটি ভালো হবে, বেশি দিয়ে মেশিনের যে ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশনের জন্য প্রিন্ট কোয়ালিটি একটু হয়। আমি এটা 4000 পর্যন্ত দিয়ে প্রিন্ট করছি, আমি এই প্রিন্টটা দেখার জন্য আমি 2000 দিলাম। ওকে, আর লেজার পাওয়ার 500 মানে 50%, ফুল পাওয়ার না, 500 মানে 50%। আমি এটা বাই ডিফল্ট এরকমই রাখলাম। আর এটা হচ্ছে সাইজ, আপনি এখানে সাইজ দিতে পারেন, আমি 100 দিয়ে 100 দিছি, 148 হয়েছে। আমি একটু কমাই দেবো, ছোটো একটা প্রিন্ট দেবো, যেহেতু আমার কাছে ম্যাটেরিয়াল নেই, আমার কাছে খুব ছোটো ম্যাটেরিয়াল এই মুহূর্তে, বড় কোনো কাঠ বা উডের টুকরা আমার কাছে নাই, আমি এইটাতেই প্রিন্ট করে দেখাচ্ছি। তো এইটা নর্মালি আসে হচ্ছে 45 mm বাই 70 mm, তো আমি এটাতে 40 mm ট্রাই করি। ঠিক আছে, বা 45 mm ট্রাই করি, করার পরে আমি যদি এইখানে টেস্ট দেই, এই বাটনটায় টেস্ট দিয়ে রেজাল্ট দেখাবে যে সে আসলে 45 বাই 22 mm জায়গা নেই, কতটুক জায়গা নেবে। এই যে মেশিনটা দেখাচ্ছে কতটুক জায়গা নিচ্ছে। ঠিক আছে, টেস্টটি তো দেখতে পাচ্ছেন আমার ম্যাটেরিয়াল বসানো ঠিক নাই, তো আমি একটু ঠিক করে নিচ্ছি হাত দিয়ে ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালি করতে হবে। ঠিক
ঠিক আছে, আমি আবার টেস্ট করে দেখি। আবার পিছিয়ে গেছে, আমি বুঝেছি। এই ম্যাটেরিয়াল পাঠানো ঠিক আছে। এখন আমি আবার টেস্টে দেখি। এটা হচ্ছে বর্ডার সিলেক্ট করবে, কতটুক জায়গায় প্রিন্ট হবে। এইটা আপনার ম্যানুয়ালি করে নিতে হবে, বাঁকা সোজা বা যেই ওয়ার্কিং এরিয়ায় প্রিন্ট দেবেন। লেজার এনগ্রেভার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সেফটি গ্লাস ব্যবহার করবেন। আচ্ছা, এটা এনগ্রেভিং শেষ হয়ে গেছে, আমাকে দেখি কীরকম হয়েছে। এই হচ্ছে লেজার এনগ্রেভিং কমপ্লিট, প্রোনেক্সাস বিডি। আচ্ছা, আমি সেম প্রিন্টটা আমি এখন ডিসপ্লেতে দেবো, হ্যাঁ, ফোন ছাড়া। তা আমি এটার উল্টা পাশ ব্যবহার করতেছি। করার পরে আমি এইখান থেকে এই যে XY জেড যে রিনেমটা করছিলাম সেটা দিব। এইখানে আমি বর্ডারটা চেক করব। ঠিক আছে, বর্ডারটা চেক করতেছি। বর্ডার একটু বাইরে চলে গেছে, আদ্য রয়েছিলাম। ওকে, আমার মনে এখন ঠিক আছে। আচ্ছা, এটা আসছে, আমি জাস্ট এইখানে চাপ দেবো, এনগেজিং শুরু। এইখানে আবার কত পার্সেন্ট হচ্ছে কি হচ্ছে দেখা যাবে। ফোনও দরকার নাই, কম্পিউটারও দরকার নাই, ডিরেক্ট এটা এভাবে প্রিন্ট হবে। ওই সেম সেটিং, সেম কোয়ালিটি পাবেন। হয়তো আমার কার্ডটা বসাইতে একটু বাঁকা হয়ে গেছে। বারো পার্সেন্ট কমপ্লিট। আর কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করা একেবারে সোজা। জাস্ট ইউএসবিতে কানেক্ট করবেন, লেজার জেআরবিএল দিয়ে কানেক্ট করবেন, এরপর আপনি আপনার মতো করতে পারবেন, সমস্যা নেই। মোটর হিটের কথা বললে হালকা নাই বললেই চলে, মোটর গরম হয়ই না বলতে গেলে। অফলাইন কন্ট্রোলের একটা মজা। লেজার জেআরবিএল চাইলে হালকা মোটর হিট হয়, তবে পারফরমেন্সের থেকে স্মুথ, স্পিডের থেকে বেশি। আচ্ছা, শেষের দিকে 97%, 98, 99। ওকে, ফিনিশ। যদি হোম দেই এখন, আচ্ছা মেশিন হোম হোক আমরা। আচ্ছা, আদ্যা বসাই থেকে একটু সাইড হয়ে গেছে, এই পিটা কেটে গেছে। এটা যেমন একটু সময় না করছিলাম, ভালো হয়েছে। পিন কোয়ালিটি সেম, ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লেটা থাকলে আর ইউজ করা ইজি, ডিসপ্লে ছাড়াও ব্যবহার করা যায়। তবে আপনার হচ্ছে ওই একটু ঝামেলা লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে মাঝে মাঝে, বিশেষ করে ওয়াইফাই। আমি দেখাচ্ছি এখন কোন ফিচারটার কথা বলতেছি। যদি আপনি হচ্ছে চান যে এটার হটস্পটের সাথে ফোন কানেক্ট করবেন না, যেমন যে সমস্যাটা আমি ভুগতেছি, আমি এটার সাথে এই হটস্পট কানেক্ট করার পরে আমার ফোনে আমি এখনও ওয়াইফাই চালাইতে পারতেছি না। ওয়াইফাই চালাইতে হলে এই ওয়াইফাইটা ডিসকানেক্ট করে পরে আমার বাসার ওয়াইফাই চালাইতে হবে। ঠিক আছে, আমি তাই একটু এইটা কানেক্ট করা স্বাভাবিকভাবে আমাকে এখন ওয়াইফাই ইউজ করতে পারতেছি না, আমি বাসার ওয়াইফাই কানেক্ট করতেছি। আচ্ছা, এটার সাথে আমি কীভাবে এই ওয়াইফাইয়ের মাধ্যমে এইটা ইউজ করবো সেটা দেখি। আমি প্রথমত হোম করে নিচ্ছি।
ওকে, হোম সাকসেস। ব্যাক যাব, সেটিংয়ে যাব, ওয়াইফাইতে যাব। ওকে, আমি দেখি এইখানে ওয়াইফাই আমারটা, আচ্ছা ফাইন। আমি দুঃখিত, আমি আমার নিজের ওয়াইফাই পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম। সো আমি একটু চেক করে দেখলাম যে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটাকে আমি এখন কানেক্ট করতেছি, খুঁজে পাচ্ছি না, একটু খুঁজতেছি। এই যে হোম অটোমেশন আমার ওয়াইফাই, আমি এইখানে কানেক্ট করবো। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, একটু পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতেছি। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়েছি, ওয়াইফাই কানেকশন হচ্ছে। আচ্ছা, হোম অটোমেশন কানেক্টেড। ওকে, এটার কাজ শেষ। আর এখন যদি ফোনে দেখাই, এইখানে আবার একটু যাই, হোম অটোমেশনে যাই, ওয়াইফাই কানেক্টেড। এখানে এক নতুন টাইপের অ্যাড্রেস দিচ্ছে আমাকে তখন মতো 192.168.0.243। আমি যদি এখন এই ফোনটা আমি যদি ওয়াইফাই কানেকশন করি, এখন আর আমি ডিএলসি পাবো না। ডিএলসি নামে কোনো ওয়াইফাই নাই, এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমি আমার বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড, ডুয়েল ব্যান্ডের রাউটার, হোম অটোমেশনের সাথে কানেক্ট করছি। এটা সমস্যা নেই, একই রাউটার তো। আমি এখন যেটাই কানেক্ট করি, আমি এখন অ্যাপসে যাব। আচ্ছা, এইখানে যাব, আইপি অ্যাড্রেসটা 192.168 ছিল, তারপরে ছিল 0.243 ওকে, কানেকশন দিচ্ছি, কানেকশন হয়ে গেছে। এটা কিন্তু আমার মানে বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। এখন আমি এটাকে আবার পুরোপুরি কন্ট্রোল করতে পারবো সে আগের মতো। ঠিক আছে, এটা আগের মতো কন্ট্রোল করতে পারবো। এখন আর ওই আপনার হটস্পট কানেক্ট করার প্রয়োজন নেই। ওকে, এই সেম মানে আগে যা দেখাচ্ছি তাই, শুধু কানেকশন ওইটাই। এখন আর ওই এটার সাথে হটস্পটের সাথে কানেকশন করার প্রয়োজন নাই। অফ করি, অন করি, যাই করি, এটা এরকমই চলবে। ঠিক আছে, মেশিন অন করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি চলে আসবে।